আসসালামু আলাইকুম। ডিজিটাল মেন্টর চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা খুব সহজেই প্রফেশনাল থাম্বনেইল ডিজাইন করবেন। তো চলুন দেখা যাক। প্রথমে আমি চলে যাচ্ছি সাইটে pixlr.com। এখান থেকে আপনি আপনার থাম্বনেইলটা ডিজাইন করতে পারবেন। সাইন ইন করার পরে তারপরে স্টার্ট ইন ডিজাইন প্রজেক্টে যাবেন। এখান থেকে চলে আসবেন ইউটিউব থাম্বনেইলে। দেখুন এখানে সুন্দর সুন্দর অনেক থাম্বনেইল ডিজাইন করা পাবেন এবং ইউনিক এগুলি। ধরুন আমি কোন একটা জিমের জন্য বা এক্সারসাইজ চ্যানেলের জন্য থাম্বনেইল ডিজাইন করব। সেক্ষেত্রে আমি দেখব এখানে কোনটা আছে যেটা কিনা জিমের সাথে যাবে। এটা আছে, এটাও যেতে পারে এবং দেখব যে এটা ফ্রি কিনা। এটা কিন্তু ফ্রি, ঠিক আছে। এখানে আরেকটা দেখা যাচ্ছে, এটাও ফ্রি। আমি ধরুন এটাই আমি চুজ করলাম, এখানে ক্লিক করলাম, তারপরে ইউজ দিস টেমপ্লেট। সো এখানে আপনি যদি ওয়ার্কআউটের জন্য করতে চান বা কিছু লিখতে চান, সাপোজ এখানে আমি লিখলাম হচ্ছে ওয়ার্কআউট টেকনিক্স। এখানকার এই যে নিউ লেখা আছে সেটা আমি ধরুন চেঞ্জ করব। চেঞ্জ করে এখানে এই যে অ্যাডভান্স, দেখা গেছে যে ফুলটা আসেনি। তো এক্ষেত্রে আমি যেটা করব, সাইজটাকে একটু কমিয়ে দিব। এই যে অ্যাডভান্স। আপনি চাইলে ফন্টও চেঞ্জ করতে পারবেন। এখানে ডাস্টিন ফন্ট, বিভিন্ন ধরনের ফন্ট আছে। আমি এটাকে দিলাম হচ্ছে এই ফন্টটা। আর এটার কালারটা আমি চেঞ্জ করে দিলাম হচ্ছে ধরেন ইয়েলো কালারটা, ঠিক আছে। এখন চাইলে আপনি এটাকে কিন্তু আরেকটু বড় করতে পারবেন ফন্টটাকে। এটাকে আমি মাঝখানে নিয়ে আসতেছি, ঠিক আছে। সো অ্যাডভান্স ওয়ার্কআউট টেকনিক। এখানে আপনি আপনার পার্ট 1 বা পার্ট 2 বা যদি এমন কিছু হয় যে আপনি অনেক কিছু লিখতে চান, তো সেটাও আপনি এখানে কারেকশন করতে পারবেন। জাস্ট এখানে পার্ট 2 এর জায়গায় লিখে দিলেন, আপনার চ্যানেলের নামও দিতে পারেন অথবা ফ্রি দিতে পারেন, যে ফ্রি অ্যাডভান্স ওয়ার্কআউট টেকনিক্স বা অ্যাডভান্স ফ্রি ওয়ার্কআউট টেকনিক্স, সেটা আপনার ইচ্ছা। আমি ফ্রিটাই এখানে লিখে দিলাম। অনেক সময় ফ্রি লিখলে দেখা গেছে যে অডিয়েন্স রেসপন্স ভালো পাওয়া যায়। ফ্রিতে জায়গায় নিচে যে শেপটা আছে সেটাকে আমি চেঞ্জ করে এটাকে রেড দিয়ে দিই। নিচে এখান থেকে ক্লিক করলে এটা রেড হয়ে গেল, ঠিক আছে। একটু নিচে দিয়ে দিলাম এটাকে, লেখাটাকেও একটু ধরে নিচে নামিয়ে দিলাম। এটা যদি লেখাটাকে একটু বড় করতে চাই, ফ্রি লেখাটাকে, তাহলে একটু বড় করে দিলাম ফ্রি, ঠিক আছে। আপনি চাইলে এটা ডিজাইনটাও চেঞ্জ করতে পারবেন। এখানে আপনি এটা ডিজাইন মানে হচ্ছে কালারটা চেঞ্জ করতে পারবেন। এটা এই কালার আছে, আপনি চাইলে এটাকে এই এই কালারটাও ইউজ করতে পারেন, অথবা একটা আমি আরেকটু লাইট দিই, ইয়েলো কালার।
আর ওয়ার্কআউট টেকনিকটা যেটা আছে, এটাকে চাইলে আপনি ফন্টটা চেঞ্জ করতে পারেন। আমার ফন্টটা খুব একটা ভালো লাগছে না, এই ফন্টটা কেমন, এটাও খুব একটা ভালো লাগছে না। আমরা ধরলাম যে এখানে কিন্তু অনেকগুলো ফন্ট আছে, দেখবেন যেটার মধ্যে হচ্ছে আপনার এই সাইন দেওয়া, সেটা হচ্ছে কি আপনার পেইড ফর্ম। সো পেইড দরকার নেই, আমরা ফ্রি ফর্ম ইউজ করব। এই ফন্টটা ইউজ করলাম। হ্যাঁ, দেখুন এটা কিন্তু একটু ডিফারেন্ট লাগছে এবং ভালোই লাগছে। কালারটা আমি চেঞ্জ করে ব্ল্যাক দিয়ে দিই। ব্ল্যাকের সাথে এটা যাচ্ছে না, এটা যেটা ছিল কালার সেটাই ঠিক থাকুক, হোয়াইট। সো এটাকে আমি হোয়াইটে করে দিলাম। এটাকে নিচে একটু নিচে ধরে নামিয়ে দিলাম। এটাকে একটু উপরে নিয়ে নিলাম শেপটাকে। এখন যদি আপনার মনে হয় যে এটা হয়ে গেছে ডিজাইনটা, তাহলে আপনি এটাকে সেভ করতে পারবেন। এখানে জাস্ট সেভ বাটনে ক্লিক করবেন এবং এখানে আপনি অনেকগুলো অপশন পাবেন, জেপিজি, পিএনজি। তো আমি এখানে রিকোয়ারমেন্ট যেটা আছে সেটাই দিচ্ছি, জেপিজি ফরম্যাটে 1280x720। সেভ অ্যাজ, আপনি যে কোনো একটা নাম দিয়ে দিলেন। হয়ে গেল সেভ, আমাদের তৈরি হয়ে গেল থাম্বনেল।